তো আসসালামু আলাইকুম। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আকাশ সরকার ভাইয়া। তো আকাশ সরকার ভাই হচ্ছে একটা $70 কাজ পেয়েছেন। তো এই কাজটা উনি কমপ্লিটলি বুঝতে পারতেছেন না যে কাজটা কিভাবে করতে হবে। তো আমি ওনাকে কাজটা বুঝাই দেবো এবং সেই সাথে আমরা দেখবো যে উনি কাজটা কিভাবে পেলেন, সেটা কত ডলারের কাজ, কি কাজ করতে হবে, বায়ার ইনফরমেশন কি, সবকিছু আমরা বিষয়টা দেখে আমরা বিষয়টা আহ, মানে ওনাকে আমি বুঝাই দেবো। তো আকাশ সরকার ভাই, আপনি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কোথা থেকে বলছেন, মানে কোথা থেকে বলছেন? ভাই, আমি সাতক্ষীরা থেকে বলছি ভাই। সাতক্ষীরা থেকে, আচ্ছা। তো আপনার কাজটা কোথায় পেয়েছেন? আউটার মার্কেট প্লেস না মার্কেট প্লেস? ভাই, মার্কেট প্লেসে মানে ফাইবার মার্কেট প্লেসে পেয়েছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কাজ এবং কোন গিগে অর্ডার করছে, কত ডলারের? আচ্ছা, আপনি ভাই, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন, আমি এই বিষয়টা দেখি। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ। হ্যাঁ, আপনি অ্যাপ্রুভ করে পাঠান, আমি আপনাকে রিকোয়েস্ট দিয়েছি। হুম হুম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার প্রোফাইলে একটা $70 কাজ অ্যাক্টিভ আছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে কাজটা কিভাবে আসলো এবং বায়ার কি দিচ্ছে আপনাকে। এটা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা এখন বায়ার ডিটেলসে যাচ্ছি, মানে অর্ডার পেজে যাচ্ছি। আমরা অর্ডার পেজে থেকেই আমরা মূলত দেখবো যে বায়ার কি রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং কি করতে হবে, এই বিষয়টা আমরা অর্ডার পেজে আসলেই পাবো। আপনার ফ্রিল্যান্সিং জার্নি কতদিন থেকে ভাই? ভাই, আমার ফ্রিল্যান্সিং জার্নি আপনার মনে করেন 2017 সাল থেকে আমি মনে করেন ফ্রিল্যান্সিং মনে করেন করতেছি, কিন্তু আমি আপনার ভিডিও দেখি। পাশাপাশি মনে করেন আমি জামাল স্যারের ভিডিও দেখি। আমি প্রথমে মনে করেন জামাল স্যারের ভিডিও দেখতাম, তো এখন তো জামাল স্যার তো মনে করেন ভিডিও তো মনে করেন আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে ছাড়াই না। এখন সম্পূর্ণ মনে করেন আমি আপনার ভিডিও দেখে মনে করেন আমি এটা কাজটা পেয়েছি বা ফ্রি প্রোগ্রাম থেকে। আপনি যে ভাই বলছিলেন যে রিকোয়েস্ট কিভাবে মনে করেন পাঠাইতে হবে বা বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, আমি আপনার ভিডিও দেখে আমি যেদিনকে আপনার ভিডিও দেখছি সেই দিনকে মনে করেন ইয়ে করছি, এসএমএস করে ডিলিট হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছিলাম। তারপর দিনকে মনে করেন আপনি আমাকে মনে করেন $70 হায়ার করছি। ও আচ্ছা, আপনি বায়ার আপনাকে একটা ব্রিফ দিছে, ব্রিফ রিকোয়েস্ট আসছে, সেই আপনি ব্রিফ রিকোয়েস্টের আপনি অ্যাগেনিস্টে আপনি একটা রিপ্লাই করছেন, তাই তো? সেখান থেকে বায়ারের সাথে কথা বলে আপনার কাজ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি প্রথম থেকে জাস্ট একটু দেখবো যে আপনার, আচ্ছা, আপনার এখানে সম্ভবত নেট একটু স্লো। হ্যাঁ ভাই, আমাদের মনে করেন হচ্ছে গ্রাম অঞ্চল তো ভাই, আমাদের একটু নেট স্লো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরা একটু, আচ্ছা। তো বায়ারের সাথে আমি কনভারসেশনে যাচ্ছি। বায়ারের সাথে আপনার কি কি কথা হয়েছে, আপনি কি এটা আমাদের বলতে পারেন? বায়ারের সাথে আপনার কি কি কথা হয়েছে? উনি মনে করেন আছে ওনার একটা বই আছে মনে করেন আছে, আমাদের মনে করেন আছে বই। হুম। উনি মার্কেটিং করে দিতে হবে। আমি বলছিলাম যে হচ্ছে হ্যাঁ, আমি আপনাকে মার্কেটিং করে দিচ্ছি বলবো। ওনার কাছে প্রথমে মনে করেন আমি $150 চাইছিলাম, আমি মনে করেন আছে 15 মিলিয়ন গ্রুপে ওনার বুকটা প্রমোশন করবো। $150 চাইছিলাম। তা উনি বলছে যে আপনার রেটটা অত্যন্ত বেশি। আপনি তো মনে করেন হচ্ছে আপনার গিগে তো মনে করেন $70 আছে, যে 15 মিলিয়ন আপনি হচ্ছে প্রমোট করবেন $70। তা বলছে আমি আপনার গিগ থেকে আপনাকে মনে করেন হায়ার করছি। ও আচ্ছা। তা উনি আহ, আমার জি আমার গিগ থেকে হায়ার করছে। জি, বিষয়টা বুঝতে পারছি আমি। তো এনার যে $70 যে কাজটা আছে সেটা হচ্ছে অ্যামাজন বুক প্রমোশনের বায়ারটা আমি দেখতে পাচ্ছি, একটা ইউনাইটেড স্টেজের বায়ার। বায়ার হচ্ছে প্রায়, বায়ারকে 16টা সেলার হচ্ছে বায়ারকে রেটিং দিছে এবং 2015 সালে ফাইবার অ্যাকাউন্ট, ইউনাইটেড স্টেজের একজন বায়ার। তো আমরা আমরা এখন আমি আপনাকে কাজটা বুঝাই দেবো এখন যে কাজটা আপনি কিভাবে করবেন। আচ্ছা, যেহেতু বইটা আপনাকে মার্কেটিং করতে দিছে, তো আপনি যেটা করবেন সেটা হলো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধু ফেসবুকে মার্কেটিং, ফেসবুকের যে গ্রুপগুলো আছে, বুক প্রমোশন, অ্যামাজন বুক, কিন্ডেল বুক, তারপর হচ্ছে ইবুক প্রমোশন, এই টাইপের গ্রুপগুলো তো মার্কেটিং করবেন। এর পাশাপাশি আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং এবং কোরা মার্কেটিং করতে হবে, হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা, আমি বিষয়টা আমি বলে দিচ্ছি আপনি কিভাবে করবেন।
আমরা বায়ারের রিকোয়ারমেন্টে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে বায়ারের বইয়ের লিঙ্ক। আচ্ছা, বায়ার আপনাকে সরাসরি বইয়ের লিঙ্কটা দিছে। তো আপনি হ্যাঁ লিঙ্কটা। আপনি লিঙ্কটা ওপেন আমরা লিঙ্কটা ওপেন করি। তো আপনি তো অ্যামাজন বুক প্রমোশন কাজটা কোথা থেকে শিখছেন আপনি এই কাজটা? ভাই আপনার মনে করেন আছে 2 ঘন্টা, মনে করেন আছে 10 মিনিট একটা ভিডিও আছে, ওটা দিয়ে মোটামুটি মনে করেন আমি শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অ্যামাজন বুক প্রমোশনের ভিডিও পাবলিশ করছি। আচ্ছা, তো এইটাই হচ্ছে এটাই হচ্ছে বায়ারের বই। বইটা কত সালে পাবলিশ হয়েছে আমরা সেটাও দেখবো। আচ্ছা, এটা একটা মজার বিষয় দেখেন, বায়ার হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে বইটা এডিট করছে, মানে ইয়া করছে, আপনার কন্টেন্টটা হয়তো সেখান থেকে নিছে। মানে চ্যাট জিপিটির দ্বারাই হচ্ছে কন্টেন্ট, বইয়ের যে ডেসক্রিপশন সেটা দ্বারা সে ইয়া করছে, যার কারণে এই যে চ্যাট জিপিটি এখানে সে লিখে রাখছে। আচ্ছা, খুবই ভালো। আমরা জানি যে চ্যাট জিপিটি বর্তমান আহ, আহ, সময়ের একটা উল্লেখযোগ্য বিষয়, যেখানে আপনি খুব সহজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি যে বইটা পাবলিশ হয়েছে অ্যামাজনে হচ্ছে এপ্রিলের 1 তারিখে। তো আজকে হচ্ছে এপ্রিলের আজকে 25 তারিখ, তাই তো? হ্যাঁ এপ্রিলের 25 তারিখ, 1 তারিখে বইটা পাবলিশ হয়েছে এবং পেপার ব্যাক ফরম্যাটের বই। আচ্ছা, তো এখন আপনি যেটা করবেন, এই বইটাকে আপনি ফেসবুকের ফেসবুকের যে অ্যামাজন বুক প্রমোশন, তারপর হচ্ছে ইবুক মার্কেটিং, বুক প্রমোশন যে গ্রুপগুলো আছে সেগুলোতে প্রমোট করবেনই। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, টুইটার, ইনস্টাগ্রাম এবং হচ্ছে কোরা মার্কেটিং এবং ইমেল মার্কেটিং, এই 4টা মার্কেটিং এ আপনি করবেন। আমি তো ওই ওই ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কিভাবে আপনি মানে টুইটার মার্কেটিং করবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, কোরা মার্কেটিং করবেন এবং ইমেল মার্কেটিং করবেন, এই বিষয়গুলো তো দেখাইছি, তাই না? হ্যাঁ দেখাচ্ছি আমি ওই সব কয়টা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার আচ্ছা ইমেল মার্কেটিংটা ভাই একটু বুঝতে পারিনি, সেটা সত্যি কথা বুঝলেন। এবার সব কয়টা বুঝতে পারছি। আর আমি আপনাকে একটু দেখাই দিতে, আমি কিছু মার্কেটিং করছি, আচ্ছা, আমি একটু দেখাবো আপনাকে। জি জি জি, জি, দেখান দেখান। আমি আর এটা দেখাইছি, একটু দেখাই। আর আমি আপনাকে ইমেল মার্কেটিংটাও বুঝাই দিচ্ছি যে এটা কিভাবে করতে হবে। ভাইয়া উনি আমাকে বলছে যে যদি আমার এই বইটা যদি আপনি যদি সেল করে দিতে পারেন, তাহলে মনে করেন আমি আপনাকে মনে করেন প্রতি সপ্তাহে আপনাকে $70 করে মনে করেন কাজ দিব। উনি আমাকে বলছে বুঝলেন, ওনার বইটা সেল হওয়া লাগবে। এই কাজগুলো যেগুলো মনে করেন ভাইয়া লাল, সেই সব পেন্ডিং এ আছে, যেগুলো কালো অডিয়েন্স, ওইগুলো মনে করেন আপনারা হচ্ছে লাইক হয়েছে পেজগুলো। আচ্ছা, আপনার আপনি যে সেপারেট শিটটা যে সাজাচ্ছেন, এই শিটটা খুব একটা আরো ভালোভাবে সাজাইতে হবে আপনাকে। হ্যাঁ মনে করেন আমি তো এখন মনে করেন বাইরে দিব না, আমিও আপনার কাছ থেকে মনে করেন ইয়ে করে হুম তারপরে হুম, আমরা ভালো হইতে সাজিয়ে দিব। আর আমি যখন বাইরে কাজ দিব ভাই, আমি আপনাকে মনে করেন একটু নক দিব, আপনি একটু মনে করেন বাইরের সাথে কমিউনিকেশন করবেন। মনে ঠিক করেন আছে, কাজটা অর্ডার ডেলিভারি দেওয়ার সময় একটু আপনি একটু দয়া করে একটু সময় দিতে দিন। হ্যাঁ আমি আপনাকে মনে করেন নক দিব। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আপনি সাম লাইভ লিঙ্ক, তারপর পোস্টিং স্ক্রিনশট লিঙ্ক, অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স, গ্রুপ লিঙ্ক, গ্রুপ নেম। আচ্ছা, তো এখানে আপনি যে এই যে প্রতিটা কলাম যে আলাদা আলাদা করছেন, এটা আলাদা আলাদা কালার করে দিতে হবে। হ্যাঁ, আমি আপনাকে যদি দেখাই একটু, তাহলে বেটার হবে। আর আপনি অ্যামাজন বুক প্রমোশন এভাবে না লিখে জাস্ট আপনি লিখতে পারেন যে ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট। ঠিক আছে, ঠিক আছে আপনি এখানে একটা ডিফারেন্ট কালার দেন, এক কালার সবগুলো ইউজ করা যাবে না। এইভাবে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ভাই উনি উনি আমাকে মানে প্রতিদিন নিচে একবার এসএমএস করে, এখনো পর্যন্ত আপনার আমার বইটা সেল হয় নাই। ঠিক আছে উনি অনেকবার বলছে, উনি বলছে যদি আমার বইটা যদি তুমি যদি সেল করে দিতে পারো, তাহলে আমি আমার এই পর্যন্ত 7টা বই আছে, আমি 7টা বই আমি আপনার দ্বারা মার্কেটিং করে দিব। আচ্ছা উনি আচ্ছা, আমাকে বলছে।
আপনি এখানে লিখতে পারেন ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট। আপনি যেভাবে মার্কেটিং করতেছেন সেভাবে মার্কেটিং করে যান। আর এখানে গ্রুপ লিঙ্ক, শুধু শুধু গ্রুপ লিঙ্ক লিখবেন না, ফেসবুক গ্রুপ লিঙ্ক এভাবে লিখতে হয়, ফেসবুক গ্রুপ লিঙ্ক। এভাবে 15 মিলিয়ন যে মার্কেটিং করার আপনার যে রিকোয়ারমেন্ট দিয়েছেন প্রিমিয়াম প্যাকেজে, সেটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আরেকটা সেপারেট শিট নিয়ে আপনি, আমি যেভাবে দেখাচ্ছি টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল মার্কেটিং, কোরা মার্কেটিং, ওই শিটটাতে আপনি সেই মার্কেটিং রিপোর্ট গুলো রাখবেন। আর আমি আপনাকে যেটা বলবো, যেটা আপনি বুঝতেছেন না, যেটা ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি যারা বই লাভ করে তাদের ইমেল গুলো আগে কালেক্ট করবেন। ঠিক আছে? আমি ওকে। ভিডিওতে আমি ভালো করে দেখাইছি, আপনি হয়তো ভিডিওটা আরেকবার দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইউএসএ তে, ইউএসএ লোকেশন থেকে যারা বই লাভ করে ওই ধরনের ইমেল গুলোকে আগে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তাদের ইমেলে আপনি এই বায়ারের বইয়ের ইনফরমেশন গুলো সেন্ড করে দেবেন। এখন ওই ইমেল গুলো আপনি কিভাবে কালেক্ট করবেন সেটার জন্য আপনাকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সেটা হলো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের নাম। সেই এক্সটেনশনটা আপনি আপনার ব্রাউজারে আগে সেট আপ দিয়ে নিতে হবে। সেট আপ দিয়ে নেওয়ার পর আমি যেভাবে আপনাকে ইমেল কালেক্ট করার জন্য যেভাবে ফরম্যাটটা যেভাবে আমি দেখাইছি, যেভাবে লিখে গুগলে সার্চ দিতে হয়, সেভাবে সার্চ দিয়ে আপনি ইমেল গুলো কালেক্ট করে তাদের ইমেলে আপনি বইয়ের ইনফরমেশন গুলো সেন্ড করবেন। সেন্ড করার পর যে আপনি যে সেন্ড করছেন তাদের একটা স্ক্রিনশট নিয়ে আপনি ইমেল মার্কেটিং এর জায়গার যে কলামটা থাকবে সেই কলামের মধ্যে রাখবেন। আপনি একটু কষ্ট করে আমার অ্যামাজন বুক প্রমোশনের যে পরবর্তী যে লাস্টের দিকে যে ইমেল মার্কেটিং দেখাইছি সেই বিষয়টুকু একটু দেখেন। দেখানোর পর আপনি ভিডিওটা দেখেন, যদি না বুঝতে পারেন তারপর হচ্ছে আমাকে জানান, আমি আপনাকে জুমে এসে বিষয়টা আবার বুঝাই দেবো। ঠিক আছে? আমি ঠিক এতটুকু আছে। শিওর যে আপনি ওই ভিডিওটা যদি আরেকবার ইমেল মার্কেটিং এর বিষয়টা দেখেন আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। ওকে ভাই, বুঝতে পারবো। আমি ভাই আর একটা কথা বলছি, মনে করেন এই আছে আর একটা, মনে করেন আমার একটা সিনিয়র ভাই, মনে করেন আমি তার কাছ থেকে অনেক কাজ শিখছি। উনি বলছেন যে মনে করেন আছে ফ্রি মার্কেটিং এ যদি মনে করেন আপনি যদি কাজ দেয়, তাহলে ওনার জন্য তুমি $10 পেড পেড প্রমোশন করে দাও, ফেসবুক পেড অ্যাড ক্যাম্পেইন করে দাও। এটা কি পসিবল হবে? ধরেন আমি না $10 পেড ক্যাম্পেইন করে দিলাম, ওনার কি সেল আসবে? না না, $10 ক্যাম্পেইন করলে আপনি সেলস এখানে পাবেন না, বাট আপনি ট্রাফিক পাবেন। ঠিক আছে? ট্রাফিক পাবেন। এখন এখন কথা হচ্ছে, আপনি যদি ক্যাম্পেইন করতে চান, এখন আমরা জানি যে ফেসবুক মার্কেটিং দুইভাবে করা যায়, একটা হলো ফ্রি, একটা হলো পেইড। তো আপনাকে যেহেতু বায়ার হচ্ছে মার্কেটিং করার দায়িত্ব দিছে এবং আপনার গিগের রিকোয়ারমেন্ট হচ্ছে ফ্রি মার্কেটিং এর, তো আপনি সেখানে অবশ্যই ফ্রি মার্কেটিং করবেন। এখন পেইড মার্কেটিং করলে একটু বেটার হবে, কিন্তু সেখানে তো একটা কার্ডের বিষয় আছে। ওটা একটা তো ফেসবুককে পেমেন্ট করতে হয়। এখন আপনার যদি পেমেন্ট কার্ড না থাকে, আপনার যদি মাস্টার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, তাহলে তো আর আপনি ক্যাম্পেইন করতে পারবেন না, তাই না? আর আপনি যদি ক্যাম্পেইন করার জন্য বায়ারকে বলতে যান তাহলে কিন্তু বায়ার রেগে যাবে, যে বায়ার আপনাকে হায়ারে করছে মার্কেটিং করার জন্য। এখন বায়ারকে যদি আপনি কার্ড অ্যাড করে আপনি অ্যাডস ক্যাম্পেইনের কথা বলেন তাহলে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, বায়ারও কিন্তু কনফিউজড পড়ে যাবে। বায়ারকে এটা কখনোই বলা যাবে না এই বিষয়টা। এই এই যে আপনি যে কাজটা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করবেন, এটাও করবেন, অ্যাডস ক্যাম্পেইনও করবেন, কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের পেমেন্টটা বায়ার আপনাকে বায়ার দিবে বায়ারের কার্ড থেকে। এই কথা যদি বায়ারকে বলতে চান, বায়ার কিন্তু আপনার বিষয়ের উপর কনফিউজড হয়ে আপনার কাজই ক্যান্সেল করে দিবে। তো যার কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করলে ভালো হবে, যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে তার বইয়ের জন্য ক্যাম্পেইন করবেন। এখন আপনার যদি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডস ক্যাম্পেইন করার দরকার নাই। আপনি ফ্রি মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিংটা, ইনস্টাগ্রাম, টুইটার এবং কোরা এবং ইমেল মার্কেটিং করে দেন। ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি তারপরে যদি বিষয়টা না বুঝতে পারেন আমাকে জানান, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আর একটা ছোট করে একটা জিনিস দেখাই ভাই আপনার তুলে দেওয়ার আগে, এক জি, এক মিনিট। জি বলেন। ভাই আমার তো কেন 15 মিলিয়ন মনে করেন আপনার হচ্ছে আছে, আপনারা হচ্ছে অডিয়েন্স, মনে করেন আমি তো এখান থেকে সব এখানে যেগুলো পোস্টগুলো পেন্ডিং আছে এগুলো কি বায়ারকে দিয়ে দিলে সমস্যা হবে? না না, যেগুলো পোস্ট পেন্ডিং আছে সেগুলো আপনি স্ক্রিনশট লিংক রাখবেন, কিন্তু সেগুলোর আপনার লাইভ লিংক নেওয়া যাবে না। কারণ ও লাইভ লিংকের জায়গায় যদি বায়ার ক্লিক করে, ক্লিক করার পর যদি পোস্ট না দেখে তাহলে কিন্তু বায়ার আপনাকে ধরবে। হ্যাঁ, তখন কিন্তু বায়ার আচ্ছা, কনফিউজ করে যাবে। তাহলে এটা আমি আছে ইসি লাইভ লিংকের এখানে আমি ব্ল্যাঙ্ক। না, লাইভ লিংকের ওইখানে আপনি যেটা, যে সব গ্রুপ লাইভ লিংক দিবে সেই গ্রুপগুলো উপরে রাখবেন, লাইভ লিংক গুলো উপরে রাখবেন। আর যেগুলো পেন্ডিং রাখবে, লাইভ লিংক পাবেন না, সেগুলো নিচের দিকে রাখবেন। তাহলে তো আর আপনাকে কিছু লিখতে হচ্ছে না। ও ঠিক আছে ভাই, বুঝতে পারছি।
আচ্ছা, তারপর ডেলিভারি দেওয়ার সময় আমাকে জানাবেন, হ্যাঁ। হ্যাঁ ভাই, আমি ডেলিভারি দেওয়ার সময় আমি আপনাকে মনে করেন ফোন দিব, কিন্তু বায়ার আমাকে প্রতিদিন একবার করে আমাকে মনে করেন এসএমএস দেয় যে আজ কিন্তু আমার মনে করেন এখনো পর্যন্ত আমার সেল হলো না, আচ্ছা, বুঝলেন? বায়ার প্রচুর অ্যাক্টিভ, বায়ার প্রচুর অ্যাক্টিভ। আপনি কি বায়ারকে বলতে হবে যে এই যে আমরা যে গ্রুপগুলোতে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে আপনি করলেন, এখন এই মার্কেটিংটা তো হচ্ছে লিস্টেড, এটা কিন্তু এখনই আপনি ডিলিট করবেন না বা এটা রিমুভ হবে না। এই মার্কেটিংটা করার পর আপনি বায়ার আজকেও ট্রাফিক পাবে এবং এর পরবর্তীতেও ট্রাফিক পাবে। ঠিক আছে, তো ট্রাফিক পেতে থাকবে, বায়ারকে আপনি অপেক্ষা করতে বলবেন। এবং বায়ারকে আপনি কোনোভাবে বলবেন না, যেহেতু আপনি অর্ডার দিয়ে ফেলছে বায়ার, তো এই মুহূর্তে বায়ারকে বলা যাবে না যে আমরা কখনো, মার্কেটাররা কখনো সেলস গ্যারান্টি দেয় না, এই কথাটা এখন আর আপনি বলতে পারবেন না, কারণ যেহেতু আপনাকে বায়ার অর্ডার দিয়েই ফেলছে। এখন যদি আপনি বলেন যে মার্কেটাররা সেলস গ্যারান্টি দিতে পারে না, তাহলে কিন্তু বায়ার অর্ডার ক্যান্সেল করার একটা চান্স থাকতে পারে বা ক্যান্সেল করে দিতে পারে। তো এই জন্য আপনি বায়ারকে বলেন যে আমরা এখনো মার্কেটিং আমাদের শেষ হয়নি, মার্কেটিং এখনো শেষ হয়নি, আপনি ওয়েট করেন। ঠিক আছে, এই বিষয়গুলো বলতে হবে, হ্যাঁ, এভাবে বুঝাই বলতে হবে, তাহলে ক্লায়েন্ট বুঝবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তারপর যদি কোনো সমস্যা আমাকে জানায়, আমি থাকবো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক।